ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি। এক গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে খুব ভাব, কিন্তু তাদের মধ্যে একজন ধার্মিক, অন্যজন ছিল অধার্মিক। গ্রামের লোকেরা যে ধার্মিক তাকে বলতো ধর্মবুদ্ধি, আর যে অধার্মিক তাকে বলতো পাপ বুদ্ধি। একদিন পাপ বুদ্ধি মনে মনে চিন্তা করলো, আমি মূর্খ ও দরিদ্র, অতএব এই ধর্মবুদ্ধিকে নিয়ে অন্য দেশ গিয়ে ব্যবসা করে টাকা উপার্জন করব। পরে একে বঞ্চিত করে আমি ধনী ও সুখী হব। মনে মনে এই চিন্তা করে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধির বাড়ি গেল। গিয়ে ধর্মবুদ্ধিকে বলল, তুমি বুড়ো বয়সের কথাটা কি ভেবেছ? ছেলে মেয়ে বড় হয়েছে, বুড়ো হলে নাতিপুতিরা যখন গল্প শুনতে চাইবে তখন কী বলবে? আর গ্রামে বসে কতই বা রোজগার হয়। চলো না, আমরা বাইরের দেশে ব্যবসা করতে যাই। ধর্মবুদ্ধি খুব সাদাসিধে মানুষ ছিল, তাই বলল, বেশ, কালই তাহলে জিনিসপত্র নিয়ে বিদেশে রওনা হই। তুমি বাড়ি গিয়ে তৈরি হও। পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি বিদেশে ব্যবসা করতে গেল এবং ভগবানের কৃপায় সেবার তারা প্রচুর ধনরত্ন উপার্জন করল। লাভের টাকা নিয়ে তারা দেশে ফিরতে লাগলো। গ্রামের কাছাকাছি এসে দেখলো অনেক দিনের পুরনো একটা বট গাছ। দুই বন্ধুতে সেই বট গাছের ছায়ায় বসে পড়ল। বসে গল্প করতে করতে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, আমাদের এত ধনরত্ন নিয়ে দেশে ফেরা উচিত হবে না। ধর্মবুদ্ধি বলল, তা বলে তো এখানে ফেলে চলে যাওয়া যায় না। পাপ বুদ্ধি বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই ধনরত্ন সমান ভাগে ভাগ করি, তারপর সামান্য টাকা নিজেদের কাছে রেখে বাদবাকিটা থলে ভরে এই গাছের তলায় পুঁতে রেখে গাঁয়ে ফিরে যাই। এই কথা মতো ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি দুটো গর্ত খুঁড়ে প্রায় সব ধনরত্ন তার মধ্যে রেখে বাড়ি ফিরে এলো। গ্রামে এসেছে ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি সুখে দিন কাটাতে লাগলো। কিছুদিন পর ধর্মবুদ্ধির মেয়ের বিয়ের জন্য টাকার প্রয়োজন হলো। তখন ধর্মবুদ্ধি পাপ বুদ্ধির বাড়ি গিয়ে বলল, চলো বন্ধু, টাকা তুলে নিয়ে আসি। পাপ বুদ্ধি বলল, চলো, আমারও টাকার প্রয়োজন। তখন তারা সেই বটগাছের কাছে গেল। অনেক খোঁড়াখুড়ি করলো, কিন্তু সেই ধনরত্ন আর পেল না। তখন পাপ বুদ্ধি মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর ধর্মবুদ্ধিকে বলল, ছি, শেষ পর্যন্ত তুমি বিশ্বাসঘাতকতা করলে। তুমি ছাড়া এ ধন আর কেউ নেয়নি, কারণ গর্ত আবার পূরণ করা ছিল। ধর্মবুদ্ধি কঠিন গলায় রাগের সাথে বলল, সবাই আমায় ধর্মবুদ্ধি বলে, আমি কারোর টাকা চুরি করি না। আর আর দেখো, টাকা পোতার সময় তুমি আর আমি ছাড়া অন্য কেউ দেখেনি। সুতরাং এই টাকা তুমি নিয়েছ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো চাও তো টাকার অর্ধেক ভাগ আমায় দিয়ে দাও। এইভাবে দুজনে ঝগড়া করতে করতে রাজার কাছে গেল। রাজা সব শুনে বলল, তোমাদের কেউ সাক্ষী আছে? কারণ তোমরা দুজনেই দুজনকে দোষী বলছো। তোমাদের কোনো লিখিত প্রমাণ আছে? ধর্মবুদ্ধি বলল, না, আমাদের কোনো লিখিত প্রমাণ নাই। পাপ বুদ্ধি বলল, আমরা যে গাছের তলায় টাকা পুঁতেছিলাম সেই গাছই আমাদের সাক্ষী দিতে পারে। তোমাদের মধ্যে কে চোর তা গাছই বলে দিবে। তখন রাজা বলল, বেশ, কালই সেই গাছের কাছে যাব এবং গাছ সাক্ষী রেখে আমরা সেইখানেই বিচার করব। পাপ বুদ্ধি বাড়ি এসে তার বাবাকে সব খুলে বলল। তার বাবা জানতো যে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে ঠকিয়ে ধর্মবুদ্ধির টাকা চুরি করেছে। তার বাবা বলল, এতে আমি কি করতে পারি? পাপ বুদ্ধি বলল,
তুমি সেই বটগাছের কোটরে ঢুকে বসে থাকবে। তারপর সকালবেলা রাজা যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে ধর্মবুদ্ধি চোর। তার বাবা এতে সহজেই রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি, পাপবুদ্ধি ও রাজা তার কাছে এলো। পাপবুদ্ধি চিৎকার করে সেই পুরনো বটগাছটার উদ্দেশ্যে বলল, হে দেবতা, আমাদের দুজনের মধ্যে যে চোর আপনি তার নাম বলুন। তখন পাপবুদ্ধির বাবা গাছের কোঠর থেকে বলল, ধর্মবুদ্ধি চোর। এই কথা শুনে রাজা একেবারে তখন বিচারক রাজা ধর্মবুদ্ধিকে বলল, ছি ছি, আমাদের মিথ্যে বলেছ, এই পাপ বুদ্ধির টাকা চুরি করেছ, তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। বলল, রাজা মহাশয়, আমাকে কিছুক্ষণ সময় দিন। তখন ধর্মবুদ্ধি শুকনো পাতা কাঠ জোগাড় করে বটগাছের কোটরের মধ্যে আগুন লাগিয়ে দিল। গাছের গোড়া দাউ দাউ করে জ্বলে উঠল। তখন কোটর থেকে চিৎকার করে বেরিয়ে এলো পাপবুদ্ধির বাবা। তার সারা শরীর পুড়ে ঝলসে গেছে। যন্ত্রণায় ছটপট করতে করতে পাপবুদ্ধির কুকর্মের কথা বলে দিল এবং সাথে সাথে সে মারা গেল। বিচারক রাজা ধর্মবুদ্ধির কাজের প্রশংসা করে পাপবুদ্ধিকে বলল, তুমি ধর্মবুদ্ধির টাকা চুরি করে ধর্মবুদ্ধিকে দোষী করতে চেয়েছিলে, তোমার ফাঁসি হবে।